আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নদীর অংশবিশেষ। এটা হচ্ছে একটা নদীর অংশবিশেষ। নদীগুলো শুকিয়ে গিয়েছে এবং এখানে যেটা জানতে পেরেছি এখানে শীতের মৌসুমে নদীগুলো এখানে শুকিয়ে যায় পানির অভাবের কারণে, এবং এই সুযোগটা এখানকার কৃষকরা নিয়ে থাকে। এই দেখেন ছোট ছোট ডিপি বানিয়েছে, নিশ্চিত দেখতে পাচ্ছেন মাঝখানে মাঝখানে ব্যারিকেড দেওয়া। এই ডিপিগুলোর মধ্যে কেন এভাবে করেছে? এটা হচ্ছে তারা চাষাবাদের জন্য করেছে। এটা এই ডিপিগুলোর ভিতরে পানি জমিয়ে রাখছে, কারণ পানি জমিয়ে রাখলে জায়গাগুলো নরম থাকে এবং তাদের চাষাবাদের জন্য সুবিধা হবে। এখানে হয়তো ধান বা অন্য কোনো তারা যেই শস্য দানা রয়েছে তারা এগুলো লাগাতে পারে এবং এগুলো লাগায়। এবং এই পানিটা কিছুটা আমাদেরও ব্যর্থতা রয়েছে। দেখেন এই যে ধানগুলো হইছে, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে ধানগুলো হইছে, এটা কিন্তু এমনিতেই হয়নি। এই দেখেন বড় একটা রাস্তার উপরে আমি দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তাটার এপারে মেশিন লাগিয়ে তারপর কিন্তু পানিটা নেওয়া হয়েছে। দেখেন এটা কিন্তু মেশিন দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা মেশিন লাগানো, এই যে আমার আঙুলে এখানে দেখা যাচ্ছে। তো এই মেশিনটার মাধ্যমে পানি, এই নদীর পানিটা, এই যে নদীর খাল, এখান থেকে এই পানিটা এইখানে আনা হয়, এই জমিতে আনা হয়, এবং জমিতে আনার ফলে এই জমিগুলো আরও উর্বর হয়, পানির চাহিদাটা মিটে এবং এই ধানগুলো চমৎকারভাবে বেড়ে ওঠে। যদি ধান না থাকতো তাহলে আমরা কিন্তু বাংলাদেশে থাকতাম না। আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশের মোস্ট অফ দ্য যে খাবারের তালিকা রয়েছে সবার আগে রয়েছে চাল। এই চালের বেশিরভাগ উৎপাদনটা কিন্তু নেত্রকোনার বিভিন্ন জায়গা থেকেই হয়। এই বিশাল গ্রাম যে দেখতে পাচ্ছেন, এ আমার পিছনে দেখেন এই যে বিশাল গ্রাম, এখানে কোনো বাড়িঘর নাই। আমি এখন যেখানে অবস্থান করছি আমার নিশ্চিত আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কোনো বাড়িঘর নাই, এবং এখানে কিন্তু কৃষকরা চাষাবাদ করে যাচ্ছে। এবং এই যে চমৎকার অবলোকন, এই যে চমৎকার দৃশ্য, এটা একমাত্র দেখতে পারবেন নেত্রকোনায় আসলে, কারণ এটা হচ্ছে নেত্রকোনা। হয়তো বাংলাদেশে বিভিন্ন জায়গায়, অন্যান্য জায়গায়ও বাংলাদেশে এরকম সুন্দর জায়গা রয়েছে, কিন্তু নেত্রকোনাটা মনে হয় একটু বেশিই সুন্দর। কারণ আমি সকাল থেকে হাঁটছি, দীর্ঘ 1 ঘন্টা যাবত হাঁটছি, যথেষ্ট সুন্দর জায়গা দেখেছি। আমি তো ক্যামেরার মাধ্যমে আগেই দেখাইলাম। এই যে সূর্যের বিপরীত সাইড দেখেন, সূর্যটা মাত্র উঠছে, খুবই সুন্দর চমৎকার দৃশ্য। এই চমৎকার দৃশ্যগুলো আমাকে অবশ্যই খুবই ভালো লেগেছে আমার, এবং আপনাকে ভালো লাগতে বাধ্য করবে। এবং দেখেন পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নদীর খাল। এখান দিয়ে মানুষজন মেশিনের মাধ্যমে পানি এনে তারপর এই জমিগুলোতে